বন্ধুরা সবাই ফেসবুক ইউটিউবে ভাইরাল হতে চায়, কিন্তু ভাইরাল হওয়ার সঠিক রাস্তাটা জানা নাই অনেকেরই। অনেকে ভাইরাল হচ্ছে। এই যে দেখুন, এই পেজগুলো কিন্তু আমার। আমি যে যে আজকে আপনাদের সামনে কথা বলছি, এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সহযোগিতা করা। এখান থেকে আমার কোনো উদ্দেশ্য নাই, বিশ্বাস করেন। কারণ ফেসবুক ইউটিউবে এত ভুয়া মানুষের মানে অ্যাডভাইস, এত এত মিথ্যা তথ্য, শুধু কি তাদের পেজে তাদের চ্যানেলে ভিউ বাড়ানোর উদ্দেশ্য, আপনাদেরকে উপকার করার উদ্দেশ্য না। আমি এই চ্যানেলটি খুলেছি শুধুমাত্র সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য। এই সেটিং অন করুন, আপনি একদিনে ভাইরাল হয়ে যাইতে পারবেন। এই কাজটি করলে আপনি ভাইরাল হতে 1 ঘন্টা লাগবে। এই টাইপের ক্যাপশন, এই টাইপের কথাবার্তা, আরো বিভিন্ন রকমের কথাবার্তা, যে আমার ভিডিও আপনি পুরাটা দেখেন, না দেখলে আপনার ক্ষতি হয়ে যাবে, না দেখলে আপনার মানে 14 গোষ্ঠী উদ্ধার হবে, এই টাইপের কথাবার্তা। কিন্তু এগুলো কথাবার্তার কোনো ভিত্তি নেই। ভাইরাল আপনিও হতে পারবেন, আপনিও এখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন, সেটা ইউটিউব হোক ফেসবুক হোক। তারা সুযোগ করে দিয়েছে, কিন্তু আমরা কি করি, সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি না। এখন আমি এই যে বললাম যে আমার কিন্তু অনেকগুলো পেজ, অনেকগুলো চ্যানেল, সবকিছুই আছে। আমি মিডিয়া টাইপ নিয়ে কথা বলি, কিছু রাজনীতির পেজ আছে সেটা নিয়ে কথা বলি, নিউজ চ্যানেল টাইপের আছে কিছু, সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু আমি দেখলাম যে এই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কিভাবে, মানে এই যে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে নিয়ে মানুষগুলো সঠিক কিভাবে কাজ করবে, সেই কাজ করার সঠিক গাইডলাইনটা পাচ্ছে না। আমি বলি, আপনি একজন মানুষ, আল্লাহ তাআলা আপনার মধ্যে ক্ষমতা দিয়েছে, আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছে, দেখার মতো যোগ্যতা দিয়েছে। আপনি অন্যর স্টাইলে ভাইরাল হতে যাবেন না, আপনি আপনার স্টাইলে ভাইরাল হওয়া শুরু করুন। ঠিক আছে, ভাইরাল হতে পারবেন শুধুমাত্র যদি আপনি উল্টা পাল্টা নিয়মগুলো না করেন। যেমন আরেকজনের লাইভে গিয়ে পড়ে থাকা, আরেকজনের পেজের মধ্যে গিয়ে পড়ে থাকা, একজন বললো যে আমার ভিডিও শেয়ার না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না, সেগুলো শেয়ার করা, উল্টা পাল্টা কিছু স্ক্রিনে করবে কি, এই সেটিং সেই সেটিং অফ অন করে দেখাবে। এগুলো আসলে টোটালি ভিত্তিহীন, টোটালি ভিত্তিহীন। আপনি ফেসবুক ইউটিউবের গাইডলাইন মেনে, যেগুলো গাইডলাইন আছে, যে কমিউনিটি গাইডলাইন ভাঙ্গে কি করলে কি বলা যাবে ভিডিওতে, কি বলা যাবে না, সেই গাইডলাইন গুলো মেনে আপনার মধ্যে যে প্রতিভা আছে, আপনি রান্না বান্না ভালো পারেন, আপনি সেটা নিয়ে কাজ করুন। আপনি কৌতুক ভালো পারেন, সেটা নিয়ে কাজ করেন। আপনি খবর বলতে পারেন, সেটা নিয়ে কাজ করেন। আপনার আশেপাশে কি আছে সেটা দেখান। আপনি গাছপালা নিয়ে কাজ করতে চান, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। শুধুমাত্র এই যে ভুয়া যে তথ্যগুলো, সে যে জিনিসগুলো তারা দেখায়, এগুলোর ফাঁদে পা দিবেন না। ঠিক আছে। আর এই যে বিভিন্ন গ্রুপে গিয়ে শেয়ার করা, ভাই আমার ভিডিওতে শেয়ার দিও, শেয়ার দিলে ভাইরাল হবে, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, এগুলো ভুলেও বলতে যাবেন না। আমি আজ পর্যন্ত আমার যে এতগুলো পেজ, এতগুলো চ্যানেল, আমি কোথাও বলি না যে আমাকে শেয়ার করেন, আমাকে লাইক করেন, আমাকে সাবস্ক্রাইব করেন, ফলো করেন, এগুলো আমি কোথাও বলি নাই। বিশ্বাস করেন, আমার ভিডিওগুলো ভাইরাল হয় এমনও রেকর্ড আছে, আমার একদিনে 10,000 পর্যন্ত ফলোয়ার বেড়েছে। একদিনে 10,000 পর্যন্ত ফলোয়ার বেড়েছে আমার পেজে, ফেসবুক পেজে। কিভাবে? ভিডিও একদিন হুট করে ভাইরাল হয়ে গেল। একদিন আমার পেজ গ্রো করতে বেশি সময় লাগে না, হুট করে ভাইরাল হয়ে গেল। আমি একটা পেজের কথা বলছি, সেই পেজে একদিনে দেখলাম প্রায় 10,000 প্লাস ফলোয়ার। মানে টাস্কি, আমি পুরা টাস্কি। ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি যেটা পারেন সেটাই তুলে ধরুন। আপনার নিজের স্টাইল আপনার কাছে সেরা, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে, সেটি আপনি এখানে কাজে লাগান। কারণ বাংলাদেশে অনেক অনেক বেকার, অনেক মানুষ অনেক পড়াশোনা করে, অনেক দক্ষ মানুষ পড়াশোনা করে কিছু করতে পারছে না। সো চেষ্টা করুন, কাজের পাশাপাশি আপনি এখানে চেষ্টা করুন, অবশ্যই সফল হতে পারবেন। ভাইরাল হওয়ার আলাদা কোনো সেটিং নাই, সেটিং হচ্ছে নিজের চেষ্টা, নিজের ইচ্ছা।